আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়া আম্মুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথে থাকার অনুরোধ রইল। আর যদি নতুন হয়ে থাকেন আমার ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে যায়, একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন যাতে আপনাদের পরিবারে যেতে পারি। তো এই গরমে বা বর্ষা দিনের আর কি সাপ পোকার থেকে আর কি বাড়ি রক্ষা পাওয়ার জন্য আর কি এই কাজটি করতে হবে। গ্রামে যারা থাকি আমরা, তো বাড়িঘর একদম পরিষ্কার পরিপাটি রাখতে হবে। আর বাড়ির আশপাশে চারোমোড়া আর কি জঙ্গল আছে যেগুলো আর কি গাছ গাছালি, তো সবগুলো আর কি পরিষ্কার রাখতে হবে। তারপর কিন্তু আমাদের আর কি বাড়িঘরটা একটু থাকে, যেহেতু এখন হচ্ছে বর্ষার দিন, গরমকাল, তো এই দিনে কিন্তু সাপ পোকা বাড়িতে উঠে বা বাড়ির আশেপাশে থাকে। তার জন্য কিন্তু এই কাজগুলো আর কি করে নিতে হয়। তো আগে কিন্তু এই কাজগুলো আর কি মানুষদের করাতে হইতো, কারণ হচ্ছে অনেক গাছ গাছালি হয়ে থাকতো, সাফা করতাম না আমরা, মানুষদের করাইতাম। তার জন্য কিন্তু এই কাজগুলো আর কি করানোর জন্য মানুষও সবসময় পাওয়া যায় না, তার জন্য অনেক জঙ্গল হয়ে যেত। তো এখন কি করি আমরা, দুইজন মিলে আর কি, আমি ইনায়ের আব্বু, তো এই কাজগুলো আমরাই করি। যেহেতু অল্প অল্প গাছ হয় তখনই আর কি পরিষ্কার করে দেই। প্রত্যেক সপ্তাহে বা মাসে 2বার আর কি করার চেষ্টা করি এই কাজগুলো আর কি করার। তো এখানে যে দেখতে পাচ্ছেন কিছুদিন আগে কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম এই গাছ হয় যেহেতু বাড়ির আশপাশে, তো গাছগুলো আর কি কাটা হয়, তারপরে কিন্তু আবারও হয়। তো আমরা এই যে দুইজন মিলে আর কি এখন পরিষ্কার করি। আর মানুষদের যদি করাতে যাই, ও মানুষের বর্ষায় আর কি অনেক জঙ্গল হয়ে যায়, তখন কিন্তু এই বৃষ্টির দিন আর বর্ষাকালে আর কি ছেঙ্গা, তারপরে হচ্ছে সাপ পোকা আর কি থাকে। যেহেতু গ্রামে থাকি আমরা, অনেকটাই গাছগাছালি জঙ্গল থাকে, তার জন্য তো নিজেরাই আর কি প্রত্যেক সপ্তাহে কিছু কিছু করে, ডেলি সময় না পেলেও কিন্তু সপ্তাহে একদিন কিছু কিছু করে আর কি এভাবে নিজেরাই পরিষ্কার করে নিলে দেখা যায় যে সময়ও কম লাগে, আর হয়েছে টাকাটিও পয়সা যায় সংসারের আর কি, অনেক টাকা নিজেরাই আর কি এভাবে সেভ করা যায়। যেহেতু মানুষকে করার এলো কিন্তু না হলে এখন কিন্তু 600 টাকা করে হাজিরা মনে হয়, তো 600 টাকা করে কিন্তু দিতে হয়। আর নিজেরা যেভাবে পরিষ্কার করব মানুষে কিন্তু সেভাবে করবে না, তার জন্য নিজেরাই এভাবে অল্প অল্প করে করার চেষ্টা করবেন আর নিজেরাই করে নেই। তো এখন যেহেতু অল্প অল্প যে ছোটো ছোটো গাছ হয়েছে, এই গাছগুলো আর কি কেটে দিব, তারপরে কিন্তু আবারও হবে। তো আবারও এভাবেই আমরা পরিষ্কার করি। তো আপনারা অনেক ভিডিওতে দেখছেন ইনায়ের আব্বু কিন্তু গাছগাছালি পরিষ্কার করে রাখে সব সময়। তো এই যে এখানে কিন্তু হলুদও লাগাইছি, হলুদ গাছের মধ্যে আর কি গাছ হয়েছিল কচু গাছ টাছ, তো এই গাছগুলো আর কি কেটে দিলাম। আর যেগুলো আর কি জঙ্গল হয়েছিল তো সেগুলোও কেটে নিচ্ছি। তো কিছু লতে উঠাই নিছি, আর এখান থেকে 2টা লেবু উঠাই নিব। আর এখানে লেবুগুনা আর কি পচে গেতাইছে, এবার আর কি লেবুগুনা জানি না কেন নষ্ট হয়ে গেতাইছে, হলুদ হয়ে আর কি পচে যায়। তো ডালগুলো আর কি মাটির মধ্যে, তার জন্য। তো এখানে নেয় যে ঘুম থেকে উঠছে, তো আমরা যেহেতু দুজনে সকালবেলা আর কি এই সাইড দিয়ে আর কি পরিষ্কার করে নিতেছিলাম। তো এটা হচ্ছে রবিবার দিনকার ভিডিও। তো রবিবারে যেহেতু ইনার আব্বু দেরি করে দোকানে যায়, তার জন্য আর কি দুজন মিলে আর কি বাড়িঘর আশেপাশে আর কি পরিষ্কার করা হয় দুজন মিলেই। তো এখানে নেয় যে ঘুম থেকে ওইটা ওর আর কি বোনের কোলে, 2 বোনের আর কি দেখতে পারছেন কীরকম বোনকে জড়িয়ে ধরতেছে। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আমার সাথে আছেন, এখন পর্যন্ত লাইক না দিলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল। কারণ হচ্ছে আপনাদের একটা মূল্যবান লাইকে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছানোর সাহায্য করে। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, কারণ হচ্ছে কমেন্টের থেকে কিন্তু লাইকের সংখ্যা অনেক কম আসে। তো অনেকেই কিন্তু লাইক দিতে ভুলে যায়, না হয় কিপটামি করে লাইক দিতেই চায় না। তো আজ এই প্রথম আর কি এবছরে আমাদের গাছ থেকে প্রথম একটা আম পেড়ে নিলাম, ইনে খাওয়ার জন্য আর কি চাইতেছিল, ছোটো থাকতে কোনে আর কি চাই। তো এখন পর্যন্ত পেরে দেয় নেই। তো আজকে একটা এই যে ছিঁড়ে নিয়ে আসছি, আর 2টা লেবু নিয়ে আসছি গাছ থেকে। আর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা লতি উঠাই নিচ্ছি, লতিগুলো আর কি সুন্দর একদম। তো গ্রামের বাড়িতে আর কি এইসব সুবিধা, বাড়ির আশেপাশে আর কি সবজি পাওয়া যায়। আর গাছ থেকে এই যে লাউয়ের বস উঠাই নিলাম।
আর এখানের এই যে কচু গাছগুলো কিন্তু এনারা প্রত্যেক সপ্তাহে প্রায় কাটা দেয়, 10-15 দিন পর পরে কাটে। তো গাছগুলো আর কি এত বড় হয়, কাটার পরেও কিন্তু বারবার হয়। তো এই যে এখান থেকে লাউয়ের বসটা আর কি পেরে নিতেছি, অনেকদিন ধরে পারতে চাইতেছি, এনার আব্বু বলতেছে যে আরেকটু আর কি বড় হোক। তো লাউর বসটা আর কি পেরে নিতেছি, এনার আব্বু আর কি পেরে দিচ্ছে, একদম হলুদ হয়ে গেছে। তো প্রথমে আর কি নেড়াবো উঠাই নিয়ে আসছে, তো বুঝতে পারি নাই ভিতরে একদম পচে আর কি পানি নড়তাইছিল। তো আমি হাতে নিয়ে দেখি ডল ডল করে আর কি পানি শব্দ হইতেছে। তারপরে ওখানে ছেড়ে দেওয়ার পরে একদম ভাঙে আইলাই গেছে। তো ওখানে রাখছি যে কাইটা দেখবো, তো কাটার আগে কিন্তু এই যে অল্প একটু জোরে থুইছি, তারপরে কিন্তু একদম ফেটে গেছে। তো অনেকগুলো বিচি হয়েছে। তো মাশাল্লাহ দেখতে পাচ্ছেন বিচিগুলো অনেক সুন্দর হয়েছে। আর এই লাউটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে, যার জন্যে লাউ অল্পই ধরছিল। তারপরে নেড়াবো কয়েকটা বেসন রাখার জন্য আর কি, যেহেতু লাউগুলো অনেক ভালো তার জন্যে। তো বিচি তো এমনিতে পাওয়া যায়, লাউর বিচি আমাদের পুরান বাড়িতে রাখে সবাই। তো সেখান থেকেও আনতে পারতাম, কিন্তু এই লাউর জাতটা আর কি আলাদা, তার জন্য কিন্তু আমি লাউটা আর কি বস রাখছি, ভালো জাতের লাউ। তো এখন কি হয়েছে, আমি প্রতিদিনই আর কি ভিডিও দিতে পারতেছি না, কারণ অনেকটা ব্যস্ত, সময় হয় না, কারণ এনে কিনে স্কুলে যেতে হয়, আবার রাইখে বাড়িতে এসে কাম কাজ করি, তারপরে আবার আনতে যেতে হয়, তার জন্য আবার পড়াতে হয়। তার জন্য কিন্তু আমি ভিডিও এডিট করার সময় হয়ে ওঠে না, তার জন্য প্রতিদিনই ভিডিও দিতে পারতেছি না। তো চেষ্টা করব যদি প্রতিদিন দিতে পারি, না হয় একদিন পর পর আর কি ভিডিও দিব। তো আমার প্রিয় আপু ভাইয়েরা সবাই পাশে থাকবেন এভাবেই। তো বিশ্বাস আছে এতটুকু আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে, কারণ হচ্ছে আপু ভাইয়েরা সবসময় আমার পাশে আসছে আর হচ্ছে পাশে থাকবে। তো এটুকু ভরসা নিয়ে আর কি আমি একদিন পর পর ভিডিও দিতে চাইতেছি। তো প্লিজ আপুরা কি করব আপনারা কমেন্টে জানাবেন, ডেইলি দিব না একদিন পর পরই দিব। যারা আর কি এ পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ একটু জানাবেন আমাকে। তো আমি আর কি বুঝতে পারতেছি না যে একদিন পর পরই দিব না ডেইলি দিব। আসলে তো ডেইলি ভিডিও দেওয়া হয়ে ওঠে না, সংসারের কাজ বাচ্চা সামলানো, আর যেহেতু ইনাকে স্কুলে দিছি তার জন্য। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।